জাতীয়করণ সহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন সারা দেশের ১৫,০০০ মাদ্রাসা শিক্ষক। কোনো আশ্বাস নয়, চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শাহবাগে অবস্থান করবেন শিক্ষকরা। এরপর কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষকরা। তারা বলেন, প্রেসিডেন্ট শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে তো কোনো মূল্যায়ন করে নাই, গুরুত্ব দেয় নাই। আমাদের অনেক আন্দোলন ছিল, এমনকি ৩১১ কোটি টাকা আমাদের ইবতেদায়ী মাদ্রাসার জন্য প্রয়োজন, এই প্রস্তাবের উপরও স্বাক্ষর করেছিল। যখন তার ইসলাম বিদ্বেষী তার দোসররা বুঝালেন যে আফা এটা দেওয়া যাবে না, মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হবে, জামাত শিবির চরমনাই ইত্যাদি তৈরি হবে, সে তো এটা দেওয়া যাবে না। তখন এই তার স্বাক্ষরিত প্রস্তাবে স্বাক্ষরিত ৩১১ কোটি টাকা অন্যত্র কেটে নিয়ে যাচ্ছে। আমাদের এটা বাস্তবায়ন হয় নাই। যে আমাদের গায়ে হাত দিয়েছে এই দায়িত্বরত পুলিশদেরকে অবশ্যই সাসপেন্ড করে আইনের আওতায় আনতে হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই একজন পুলিশকে সাসপেন্ড করা বা আইনের আওতায় আনা অথবা তাকে গ্রেফতার করা। এই জন্য আমরা নিন্দা জানাই। যেখানে ৪০ বছর ধরে বেতন পাই না, সেখানে আর জীবনের মায়ের কথা চিন্তা করি নেই যে এখানে যখন এসেছি হয়তো জাতীয়করণ যখন হয়তো মরে যাব। শুধু আমাদের প্রতিবাদ নয়, সারা বিশ্বের সমস্ত মুসলমান তাদেরকে তীব্র নিন্দা জানাচ্ছে এবং আমাদের সাথে আছেন সমস্ত রাজনৈতিক দল এবং আমাদের ভার্সিটির জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল সন্তানরা আমাদের সাথে ঐক্যবদ্ধ, সকলে তাদেরকে ধিক্কার জানিয়েছে। আমরা এসেছিলাম আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য, কিন্তু তারা তা বোঝেনি, তারা আমাদেরকে চিনতে পারেনি। দাবি আমরা জাতীয়করণ চাই। যতক্ষণ জাতীয়করণ না করবে একজন শিক্ষকও বাড়ি ফিরবে না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলবে না। আমেনা ইসলাম, আজকের সংবাদ।